হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুন্দরবন মেয়ে লাইফস্টাইল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:30 বাজে। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। আর এই যে ফাইনালি আমার সেই মরণাপন্ন সেই টেস্টটা আছে। তো আজ এই যে দেখো বার হয়ে পড়লাম। তো বাবার মাসি কাজের সাইড ওখান থেকেই যাবে, আর ভাইয়ের বউ এদিকে দেখলে রান্না করছে। তো সবাইকে বলে আর এই যে দেখো বার হয়ে পড়লাম, রওনা দিয়ে পড়লাম। তো বাইপাস অবধি আমি হেঁটে হেঁটে যাবো, আর তারপরে ওখানে মাসি আর বাবা আসবে। তো বাইপাসে ওখানে বাবা আর মাসি দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের সাথে একেবারে ডাক্তারের ওখানটায় গিয়েই দেখা হচ্ছে। আমি আর রাস্তা ভাবে ভিডিও আর অন করছি না। তো চলো টাটা। আর এই যে বাইপাসে কিন্তু চলে আসলাম। তো ওই সাইডটাতে রাস্তার অপোজিট সাইডে ওখানে মাসি আর বাবা ওখানে দাঁড়িয়ে আছে। তো ওখানে আমি পার হয়ে ওপারটাতে যাব। আর যাই হোক দেখো ওখান থেকে গাড়ি ধরে কিন্তু আমরা সোজাসুজি ওয়েলকিনে চলে আসলাম। আর এখানে এই যে দেখো মাসি সই করছে, মাসি কিন্তু এখানে বন্ড পেপারে সই করছে। আমার বাবা কিন্তু এখানে বন্ড পেপারে সই করেনি। কি বলবো, বাবা মানে কেঁদেই ফেলেছে। আর বাবা মানে ওয়েলকিনের ভেতরটাতে বাবা ঢোকেই নি, বাইরে চুপচাপ বসে আছে। তো যখন বললো পেশেন্টের গার্জিয়ান বন্ড পেপারে সই করো, তো তখন মাসি গিয়ে বাবাকে ডাকলো, কিন্তু বাবা বন্ড পেপারে সই করলো না, কেন জানি না। বাবা বলল তুই সইটা কর, আমি বাইরে আছি। তো দেখো বাবা আজ ক্যামেরার সামনে একদমই আসলো না। তো বাবা বাইরে বসে আছে আর মাসি ওই যে প্রথমে আমি সই করিয়েছি। তো আমার পাশেই মানে ওটা বন্ড পেপার আর কি। এই এক্সরেটা করতে গেলে আর কি রিপোর্টটা করতে গেলে খুবই মানে রিস্কও হয়ে যায়, যার ফলে বন্ড পেপারে ওরা সই করে নেয়। আর এই যে দেখো আমার এতটাই টেনশন হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা না কয়েক মিনিট বাকি আমার এই টেস্ট। তো যাই দেখো ওখানে সব কিছু কাগজপত্র জমা দিয়ে সব কিছু রেডি করে এই যে বসে আছি। তো এর মধ্যে বাবা এসে একটুখানি জল কিনে দিয়ে গেল, যেহেতু আমার জল তেষ্টা পাচ্ছে, মানে এতটা পরিমাণে ভয় লাগছে যে আমার জল তেষ্টা পেয়ে গেছে। তো বাবা জলটা দিয়ে গেছে। এখানে এই যে মাসি আর আমি বসে আছি, আর বাবা জলটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে চলে গেছে। তো যাই হোক দেখো এবার আমার নামটা ধরে ডাকলো, আর এবারে আমি কিন্তু রুমটার ভেতরে চলে যাব। তো মাসিকে বললাম তুই একটুখানি ক্যামেরাটা ধর। সে তো ক্যামেরা ধরতেই পারে না, তো যেমন তেমন ভেবে ধরেছে। তো আমি তোমাদেরকে এইটুখানি দেখাতে পেরেছি যে আমি এই যে দেখো রুমটার ভেতরে, মানে এখানে আমার টেস্টটা হবে। তো এই রুমটার ভেতরে কিন্তু আমি চলেও গেছি। তো যাই হোক ওইটুখানি ভিডিওটা করেছিল মাসি, তারপরে বলেছিলাম লালটাকে অফ করে দিবি, তো সেটাও সে অফ করে দিয়েছিল, বেশি আর ভিডিও করেনি। আর এই যে ওখান থেকে একদম গাড়ি রিজার্ভ করে দেখো যাওয়ার পথে এই যে ওষুধটা একবারে দোকান থেকে কিনে নিয়ে গেলাম। তো রিপোর্ট করে এসছি দুপুর 2-2:30টার দিকে এসছি। তো খুব যন্ত্রণা করছিল রাস্তায়, সেভাবে ভিডিও করিনি। তো এখন ওষুধ খেয়ে একটু যন্ত্রণা কমেছে। এই যে দেখো শুয়ে আছি, হাঁটতেও ঠিকঠাক পাচ্ছি না, শুয়ে আছি এইভাবে। কালকে আবার ডাক্তার দেখানোর ডেট আছে, দেখা যাক কি হয়। তোমাদের দাদাভাই আজকে আসার কথা আছে, সেও আসবে কিনা জানি না। পুরো একদম কি বলে 4:30-5টা অবধি তো পুরো বিহুশ হয়ে ওইভাবে পড়েছিলাম। আর আসা মাত্র এত যন্ত্রণা করছিল, খুব যন্ত্রণা করছিল। তারপরে একটু ওষুধ খেতে যন্ত্রণা কমেছে, এখনও যন্ত্রণা করছে হালকা। তো দেখো এই যে শুয়ে আছি। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে আমার যত বড় শত্রু হোক না কেন, তার যেন এমন কষ্ট যেন না হয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও।